সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম সন্তান হলো সিংহ রাশি। রবির একমাত্র অবতার মহারাশির পঞ্চম ভাবের অধিকারে সিংহের জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই সিংহ রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। তাই সিংহ যেমন একাগ্র চিত্রের সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে যাওয়ার প্রতীক হলো এই সিংহ। রবির গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহ রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই সিংহ রাশির মানুষরা। অপরকে নিজের অধীনে রাখতে চায়, কিন্তু নিজে অন্যের অধীনে থাকতে ভালোবাসে না। এই সিংহ রাশির মানুষরা জীবনে নিজের আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। চলে আসি মূল আলোচনায়। মঙ্গল কিন্তু আপনাদের সিংহ রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল এবার একাই সৃষ্টি করবে রাজযোগ। শুক্র এই মুহূর্তে সিংহ রাশি সাপেক্ষে নিচস্থভাবে থাকলেও 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বা 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শুক্র আপনাদের সিংহ রাশিতেই প্রবেশ করবে এবং সৃষ্টি হবে সিংহ রাশি সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ, যা এবার ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে। বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো সময় যাচ্ছে এমনটাও নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হচ্ছে এমনটাও নয়। তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে পরিবর্তন আসছে সেইগুলি হলো যেই সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন এইগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ রাশির জন্য। এরই পাশাপাশি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে বৃহস্পতির পঞ্চমভাবে প্রবেশ সিংহ রাশির সাপেক্ষে, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী 26শে ফেব্রুয়ারি 2025 শুরু হচ্ছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ। আর এই 26শে ফেব্রুয়ারি থেকে আগামী 45 দিন সময়কাল পর্যন্ত, অর্থাৎ বিশেষত 29শে মার্চ 2025 বা এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে আগামী 45টি দিন সিংহ রাশি সাপেক্ষে শুরু হচ্ছে গ্রহগতির এক বড়সড় পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ, যার জন্য আজ থেকে আগামী 45 দিন সিংহ রাশি সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর। তাই এই সময়কালের মধ্যে সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা দীর্ঘ কয়েক বছর ধরে মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়েছে। চারিদিক থেকে একটা চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন সিংহ রাশির মানুষদেরকে ভোগ করতে হয়েছে। পরিবারগত দিক থেকে, সমাজে, সংসারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাপ, বিভিন্ন শত্রুতা আপনারা ফেস করে আসছেন, কিংবা আপনার পরিবারের এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। পাড়া প্রতিবেশী এমন কোন মানুষ আছে, কিংবা যারা বিবাহিত, শ্বশুর বাড়ির তরফ থেকে বিভিন্ন দিক থেকে চাপ, যে সমস্যা বা শত্রুতাগুলি পেয়ে আসছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে। দীর্ঘদিন ধরে যে শত্রুতার কবলে পড়ে যেতে হচ্ছিল, কাজের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে, এবং সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনারা বা আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা একবার শরীরে যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, এরপর আপনার রাশি হিসাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা রিকভারি কিন্তু আপনারা পেতে চলেছেন। শরীর স্বাস্থ্যগত দিক থেকে পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা, কিংবা বিভিন্ন যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল স্বাস্থ্যগত দিক থেকে, তার একটা পার্মানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা, যার কারণে মনে মনে একটা খুশি এবং আনন্দ বোধ করতে পারবেন। এরই পাশাপাশি আপনাদের বাবা মায়ের স্বাস্থ্যগত দিক থেকেও যদি কোনো অশান্তি এবং দুর্ভোগগুলি চলছিল সেই সমস্ত সমস্যাও এরপর মিটে যাবে সিংহ রাশির সাপেক্ষে। সিংহ রাশির সবথেকে বড় পরিবর্তন
পরিবর্তনটি আসবে। অর্থ ইনকামের পথে চলছিল বাধা, চলছিল সমস্যা, অর্থ পর্যাপ্ত পরিমাণে তো ইনকাম হচ্ছিলই না, সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন। এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি, যে দশম ঘরটাকে বিবেচনা করা হয়, সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে পীড়িত নিচস্থভাবে থাকার কারণে শনির ঢাইয়ার বেশ কিছু আংশিক পরিবর্তনের কারণে চলছিল সমস্যা, চলছিল প্রবলেম, যার কারণে আমরা দেখেছি অর্থনৈতিকগত দিক থেকে বিভিন্ন ডামাডোল, ব্যবসায় পরিস্থিতি খারাপ, কিংবা পরিবারের আয় উন্নতি করতে চাইছেন যেখানে অর্থ সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে ঋণ নিতে হয়েছে, লোন নিতে হয়েছে, ব্যাংকিং সেক্টরে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন সিংহ রাশির মানুষরা। এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি। এরপর সেই জায়গাটিকে বেশ কিছুটা উন্নত পরিবর্তন, বেশ কিছুটা ঋণ মুক্তি বা লাঘব হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য। সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হন, কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র হন, প্রত্যেকটি ক্ষেত্রেই অর্থ ইনকামের পথে কিংবা অর্থটাকে জমিয়ে রাখার পথে শুভ পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থ ইনকাম এবং সেভিংসের পথে শুভ পরিবর্তন, উন্নত পরিবর্তন আসছে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো, যেহেতু সিংহ রাশির শুরুতে আছে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন, তাই সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের এই কানেক্ট হওয়া, যার কারণে কিন্তু ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী ভাব সিংহ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, ধর্মের জন্য কোনো ভালো কাজ করা, ধর্মের জন্য বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা বা আধ্যাত্মিকতা বৃদ্ধি পাওয়া সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে আগামী মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে শুক্র সিংহ রাশির দশমভাবে অবস্থান করবে, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, কোনো ভালোবাসার মানুষ, কিংবা হঠাৎ করে কোনো রিলেশনে জড়িয়ে যাওয়া, কিংবা কোনো মানুষকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা, কিংবা সেই সম্পর্কটিকে ভবিষ্যতের পথে আরও সুদূর প্রসারী কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি শুক্রের এই দশম ভাব, যা আপনার দশম ভাবে ব্যবসার জায়গাটিকে বেশ কিছুটা উন্নততর পরিবর্তন আনছেই, যার কারণে কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি হঠাৎ করে কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কোনো প্রজেক্ট পাওয়া, যেটার কারণে কিন্তু বিজনেসের জায়গায় অনেকটাই সুখবর বা শুভ পরিবর্তন আনতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হলো পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে। যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি, বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের এতদিন কাজের যে চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা, অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে চাপ, শত্রুতা, বিভিন্ন দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে এসেছিলেন, চাইছিলেন কাজের জায়গায় একটা ডেভেলপমেন্ট করতে, চাইছিলেন ট্রান্সফার নিতে কিংবা বেতন বৃদ্ধির জন্য, সেই জায়গার সমস্যাগুলি বেশ কিছুটা আপনার পক্ষে অনুকূল আসতে চলেছে। এরপর আপনারা নিজেরা সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন। এরই পাশাপাশি উচ্চ পদ প্রাপ্তির পথেও কিন্তু সিংহ রাশির শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও শুভ ফলগুলি পাচ্ছিলেন না, এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় অভাগা থেকে গিয়েছিলেন এতদিন, এরপর আপনার রাশির সেই জায়গাগুলিতে কর্মপ্রাপ্তি ঘটাবে সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ, যার কারণে যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তি আশা ছিলেন, বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড শুভ পরিবর্তন আসছে। আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। পরবর্তী পরিবর্তন আসবে স্টুডেন্টদের দিক থেকে। আপনি সিংহ রাশি হন কিংবা আপনার সন্তানরা হোক, পড়াশোনার জায়গায় আসছে শুভ পরিবর্তন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা কোনো রকম বোর্ডের পড়াশোনা বা এক্সাম হোক, কিংবা যে কোনো উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে কোনো জায়গায় চান্স পেতে চাইছেন, সেই জায়গার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। 2025 ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম পরীক্ষায় বসেন, সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তি কিংবা আপনার প্রত্যাশার থেকেও বেশি ফলপ্রাপ্তি আসতে চলেছে। কেন এই ক্ষেত্রে পড়াশোনার অধিপতি, শিক্ষা অধিপতি, শিক্ষণের অধিপতি গ্রহের যুবরাজ বুধ সিংহ রাশিতেই ট্রানজিট করছেন, যেটা কিন্তু আপনার পড়াশোনার জায়গাটিকে, চাকরি প্রাপ্তির জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে।
তবে এই সময়কালের মধ্যে সিংহ রাশির জন্য বিশেষ বিশেষ কিছু সতর্কবার্তা বা সাবধানতা অবলম্বন করতে হবে 2025-এ। কোন কোন জায়গায় না, এই সময়কালের মধ্যে আগামী 45 দিন সময়কালের মধ্যে বুধের বক্রী অবস্থা, সেখান থেকে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টি, যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা, বেশ কিছুটা সচেতনতা সিংহ রাশিকে অবশ্যই অবলম্বন করতে হতে পারে। রাহুর দ্বিতীয় ভাব, যার কারণে কোনো মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্কে আপনাকে জড়িয়ে দিতে পারে। আপনি হয়তো চান না রাগ দেখাতে, অভিমান করতে, কিন্তু রাহুর স্বভাবটাই হলো এইরকম, আপনাকে কিন্তু অন্য মানুষদের কাছে খারাপ করে দেবে। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস, অলসতা ভাব মাঝে মধ্যেই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ আজ করব কাল করব করে কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব দেখা দেবে। এই বিষয়গুলির প্রতি সচেতন থাকুন। প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, কিংবা কোনো অবৈধ রিলেশনে আপনি বা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি জড়িয়ে যেতে পারেন, তো সতর্ক থাকুন। এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে একটু কেয়ারিং হওয়া এই সময়কালে সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা সিংহ রাশিকে অবলম্বন করতে হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত শুভ পরিবর্তনগুলি আসছে সেইগুলি হলো, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন যে কোনো ক্ষেত্রে বিশ্বাস, ভরসা, ভালোবাসা, রিলেশন, প্রেম, যে কোনো জায়গায় অবহেলার এক রাশি ছিল সিংহ রাশি। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই সিংহ রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল, এরপর আবারও একবার সেই জায়গা থেকে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন। সব কিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে নতুনের পথে এগিয়ে যেতে পারবেন এরপর এই সিংহ রাশির মানুষরা। কেননা বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং নতুন পথে এগিয়ে যেতে সাহায্য করবে সিংহ রাশির মানুষদিকে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটা, যারা কোনো রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটা এরপর ভীষণভাবে এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ থাকছে। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কোনো ভালো কাজ করা, যার কারণে সংসারে, সমাজে, রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা ভীষণ প্রশংসিত হয়ে উঠতে পারবেন। এরই পাশাপাশি 24শে ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2025 এই সময়কালের মধ্যে বুধের বক্রী অবস্থা কিংবা শুক্র ও সূর্য সিংহ রাশির সাপেক্ষে রাশি পরিবর্তনের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তবে 28শে ফেব্রুয়ারি 2025-এর পর থেকে আপনার রাশির সাপেক্ষে শুক্র এবং সূর্য আবারও সরল গতিতে ফিরছে, যার কারণে প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্যগুলো দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি মতের অমিল, বোঝাপড়ার তালমিলে যে অভাব চলছিল, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এবং সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে। তবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বিশেষ কিছু কেয়ারিং হতে হবে এবং কোনো কথা আপনার দাম্পত্যের মানুষটির কাছে হোক, ভালোবাসার মানুষটির কাছে গোপন করাটা আপনার জন্য বিশেষ ভালো বলে মনে করা হচ্ছে। আপনার পরিস্থিতি অনুযায়ী সেটা এরপর বুঝতেও পারবেন। এর পাশাপাশি যারা দীর্ঘদিন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্নে ছিলেন, তাদের স্বপ্নগুলি মিটতে চলেছে। আমাদের এজেবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেটের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন। আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির শুভ যোগ আসছে। যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন, সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন চেষ্টা চরিত্র করেও সমাজের, সংসারে নানা রকমভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথাও শুনতে হয়েছে, সেই জায়গায় সমস্যাগুলি মিটতে চলেছে। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পুণ্যক্ষণ থেকে সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান, যার কারণে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানদের কেরিয়ারের আয় উন্নতি কিংবা আপনাদের নিজেদের কেরিয়ারের আয় উন্নতির পথে বেশ কিছু শুভ চিন্তাভাবনা, কিছু শুভ সংবাদ আপনারা পেতে চলেছেন। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো জায়গায় রাগ, জেদ, তেজ, অভিমান এইগুলিকে